সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিক্ষা অঙ্গনে এক নতুন অস্থিরতা শুরু হয়েছে। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে, যার ফলে ক্লাস এবং পরীক্ষা সবই বন্ধ রয়েছে। এই পরিস্থিতিটি কেবল শিক্ষার্থীদের জন্য একটি বড় সমস্যা নয়, বরং এটি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই আন্দোলন, এর পেছনের কারণ এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আন্দোলনের মূল কারণ হলো শাহবাগের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের টিয়ার শেল, জল কামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার। এই নৃশংস আক্রমণের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এটি প্রমাণ করে যে দেশের শিক্ষার্থীদের মধ্যে তাদের অধিকার এবং সম্মানের প্রতি কতটা সচেতনতা রয়েছে। তারা মনে করেন যে একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ করা তাদের মৌলিক অধিকার। শিক্ষার্থীদের প্রধান দাবি হল ডিপ্লোমাধারী টেকনিশিয়ান এবং বিসিএসধারী ইঞ্জিনিয়ার, এই পার্থক্যটা বোঝা উচিত। তারা তাদের প্ল্যাকার্ডে লিখেছেন, ডিপ্লোমা ইজ টেকনিশিয়ান, বিসিএস ইজ ইঞ্জিনিয়ার, নো দ্য ডিফারেন্স। এটি প্রমাণ করে যে তারা তাদের পেশাগত সম্মান এবং অধিকারের জন্য লড়াই করছেন। তারা চান যে তাদের পেশার সম্মান অক্ষুণ্ণ থাকুক এবং তারা তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ করুক। এই আন্দোলনের কারণে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। একজন শিক্ষার্থী জানান, তার পরীক্ষা 25 আগস্ট এবং 31 আগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে। এটি কেবল একটি সাময়িক সমস্যা নয়, বরং এটি তাদের ভবিষ্যৎ জীবনকেও প্রভাবিত করবে। পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের পাশ করে বের হতে দেরি হবে, যার ফলে চাকরি বা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে সমস্যা হতে পারে। এটি প্রমাণ করে যে এই আন্দোলনটি কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক আন্দোলনও। এই আন্দোলনটি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বুয়েট ছাড়াও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এটি প্রমাণ করে যে এই সমস্যাটি কেবল একটি একক ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর সমস্যা যা দেশের সব প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান। তারা সবাই একসাথে এই সমস্যার সমাধানে কাজ করতে চায়। সবশেষে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান এই আন্দোলনটি কেবল একটি ছাত্র আন্দোলন নয়, বরং এটি দেশের শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। এটি দেখিয়ে দেয় যে দেশের শিক্ষার্থীরা তাদের অধিকার এবং সম্মানের জন্য কতটা সচেতন এবং তারা অন্যায়ের বিরুদ্ধে কতটা সোচ্চার। এই আন্দোলনটি দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন পরিবর্তন আনতে পারে এবং এটি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এই আন্দোলনটি দেশের জনগণের মধ্যে এক নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং তারা তাদের সরকারের কাছ থেকে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাইবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।